গুলেনবাড়ি। আর এই গুলেনবাড়িতে আক্রান্ত হয়ে বিসিরায় হাসপাতালে মৃত্যু হলো একজনের। গুলেনবাড়ি নিয়ে সতর্ক স্বাস্থ্য দফতর। বুধবার বৈঠকে স্বাস্থ্য সচিব তিনি এর আগেই বার্তা দিয়েছেন, আতঙ্কের কিছু নেই। ডাক্তাররাও বলছেন ভয় পাওয়ার কিছু নেই, তবে সতর্ক থাকতে হবে সকলকে। গুলেনবাড়ি সিনড্রোম স্নায়বিক রোগ। চিকিৎসকরা জানাচ্ছেন এ নিয়ে ভয় নয়, সতর্ক থাকতে হবে। এখনো পর্যন্ত আমাদের রাজ্যে তো আউটব্রেকের কোনো রকম এরকম না কিছুই নেই, যা নর্মাল হয় সেরকম। এখনই এরকম কি কোনো রকম আতঙ্কিত হওয়ার কোনো কারণ পড়েনি? সেরকম কোনো খবরই নেই যে আপনার ক্লাস্টারিং হচ্ছে। জিবি সিনড্রোম হচ্ছে এক রকমের নার্ভের অসুখ, যেটা হচ্ছে যে কোনো দেহে কোনো ইনফেকশন প্রবেশ করলে তার কিছুদিন পরে এই জিনিসটা ডেভেলপ করে কিছু কিছু মানে পেশেন্টদের মধ্যে আর কি। নার্ভের ওপরে এক ধরনের লেয়ারিং থাকে, কাভারিং, সেই কাভারিংটা ডিস্ট্রয় হয়ে যায় এই ডিজিজের ফলে। তার ফলে হচ্ছে নার্ভগুলো ঠিকমতো কাজ করে না, ফলে প্যারালিসিস ডেভেলপ করে, যেটা পরে আবার অটোমেটিক রিকভারও করে। গুলেনবাড়ি সিনড্রোম এই রোগে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা নিজেরই স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে। হাত পায়ে দুর্বলতা, হাত পা অসাড় হয়ে যাওয়া, ডায়রিয়া, পেট ব্যথা, কথা বলতে অসুবিধা, খাবার গিলতে অসুবিধা, শ্বাসকষ্ট, খাবারে বিষক্রিয়া, দূষিত জল অথবা ভাইরাস জনিত কারণে হতে পারে। রাস্তার খোলা খাবার না খাওয়া, যেখানে সেখানে জল না খাওয়া, পেশিতে দুর্বলতা অনুভব করলে ডাক্তার দেখাতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি হঠাৎ করে হাত পা অসাড় হয়ে যায় তাহলে অবশ্যই চিকিৎসার ব্যবস্থা নিতে হবে। ধরুন ঝিনঝিনের পরে আস্তে আস্তে পায়ের নিচের পোর্শনটা দুর্বল আসছে, হাঁটতে পারছে না ঠিক মতো, ব্যালেন্স মেনটেন হচ্ছে না, পা ঘুরে যাচ্ছে, হাতে ঠিক মতো গ্রিপ পাচ্ছে না, এরকম যদি দেখে যে ধীরে ধীরে জিনিসটা বাড়ছে, তখন কিন্তু ইমিডিয়েটলি মানে চিকিৎসা হেল্প নিতে হবে। সম্প্রতি মহারাষ্ট্রে এই রোগে বেশ কয়েকজনের আক্রান্ত হওয়ার খবর আসে, মৃত্যুরও খবর মেলে। তারপর 26শে জানুয়ারি কলকাতার বিসি রায় শিশু হাসপাতালে জিবিএসে আক্রান্তের মৃত্যু হয়। পরের দিন এনআরএসে উপসর্গ নিয়ে ক্লাস 12-এর ছাত্রের মৃত্যু। এ নিয়ে নজর রাখছে স্বাস্থ্য দপ্তর। বুধবার বৈঠক করেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। কোন এলাকায় এই রোগ আচমকা বেশি হচ্ছে কিনা তার খোঁজ নেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের থেকে। জানা গিয়েছে অফিসাররা তেমন কোনো রিপোর্ট দেননি। জিবি সিনড্রোম নামটা কিন্তু নতুন নয়, ডাক্তার মহলে তো জিবি সিনড্রোম ইজ কোয়াইট কমন ডিসকাশন। সেরকম কোনো খবরই নেই যে আপনার ক্লাস্টারিং হচ্ছে, তবে হ্যাঁ স্পোরাডিক্যালি একটা দুটো কেস তো হতেই থাকে। স্বাস্থ্য দপ্তরের বার্তা, এই রোগ নিয়ে ভয়ের কিছু নেই। মঙ্গলবার স্বাস্থ্য সচিব বিবৃতি দিয়ে জানান, গুলেনবাড়ি সিনড্রোম কোনো নতুন বা বিরল রোগ নয়। বিক্ষিপ্তভাবে পশ্চিমবঙ্গে এই রোগ হয়। গত ডিসেম্বরের পর থেকে এ রাজ্যে গুলেনবাড়ি সিনড্রোম বাড়েনি। নিউজ 18 বাংলা।